আমার না খুব গা গোলাচ্ছে। তো আমি ওই জন্য বোন মায়ের কাছে টাকা দিয়ে পাঠিয়েছিল, তো বোন ফল কেনার জন্য আমার চিন্তা করে খাওয়া ঘুম ছেড়ে দিয়েছে। আমার মার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, মা যত আউ আছে সব আমার মাকে দিয়ে দিক। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন মনে হচ্ছে 10টা বাজে, সকাল 10টা। আর আজকে বাগবাজার গঙ্গার ঘাট থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। এখান থেকে শুরু করার একটাই কারণ, আর আজকে ব্লগ বানাবো আমি নিজেও জানতাম না। যাই হোক, আজকে আজিগড়ে ডাক্তারখানায় এসেছিলাম, তো কোনো কারণে আজকের ট্রিটমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে। তো ম্যাম বললো যে মেন যে ডক্টর আমার দেখে সে আসবে 12:30টায়। তো আমার সাথে কথা বলবে আর মেডিসিন কিছু চেঞ্জ করে দেবে। তো সেই কারণে এত লং টাইম আমরা ভাবছি আরজিকর থেকে কি করব। তো দেবাশিস বললো চলো বাগবাজারে গঙ্গার পাড়ে যাই। আমরা ভেবেছিলাম একটু বেলুর মাঠে যাব, কিন্তু একটু যদি ওখানে দেরি হয়ে যায় সেই জন্য আমরা যাইনি। এখানে এসছি, বেশ ভালো লাগছে। আর প্রচুর হাওয়া দিচ্ছিল, ভীষণ ঠান্ডা লাগছিলো। বাট গঙ্গার পাড়ে যখন রোদে বসেছিলাম বেশ ভালো লাগছিলো। এখানে দেখছি প্রচুর ঘাট কাজ হচ্ছে, মানে কারো শ্রাদ্ধ শান্তির কাজ প্রচুর হচ্ছে। এইটা দেখে আমার বেশ মন খারাপ হয়ে গেছিলো। তো বেশ এখানে প্রায় 1-1.5 ঘন্টা আমরা দুজন বসে আছি, অনেকটাই ভালো লাগছে এখান থেকে। আর ডাক্তার যেহেতু 12:30টায় আসবে, আমরা এখান থেকে 12টার দিকে বেরোবো। অ্যাকচুয়ালি আজকে ট্রিটমেন্টটা ক্যান্সেল হওয়ার কারণ হচ্ছে একটা পেশেন্ট এসেছিলো যাকে কন্ট্রোল করতে মানে সবার একটা প্রবলেম হচ্ছিলো। সেই পেশেন্ট আর কি সব ভেঙে দিচ্ছিলো, তাকে দরজা বন্ধ করে রেখে দিয়েছিল। তো দেখুন সব শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে, এইটা দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো। তো আমরা এখানে এসে একটু চা খেয়েছি, তারপরে হচ্ছে ডিম টোস্ট, আর দেবাশিস খেয়েছে ঘুগনি মুড়ি। ওগুলো আর শেয়ার করা হয়নি, কারণ আমি নিজেও জানি না যে ব্লগ বানাবো। তারপর পরে যখন একটু এডিট ফেডিট করি তখন ভাবলাম যে এগুলো একটু অ্যাড করে দিই, দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো এখন ওই রাত 8টা কি 8:30 বাজে। কালকে যেহেতু ডাক্তারখানায় যেতে হবে, তো সেই জন্য কালকে রান্নাটা আমি করে নিয়েছি। আমি হচ্ছে বিনস গাজর আলু দিয়ে একটা তরকারি করলাম, এটা হচ্ছে রুটি দিয়ে খাবো আজকে রাতে। আর লোটে মাছটা করে নেব। আর এদিকে কাঁচকলা দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারিটা হয়ে গেছে। আর লোটে মাছটা প্রায় 1 কেজির বেশি, তো এটাও আমি করে রাখছি, কারণ কালকে তো যাব। একদম আজকে না ইচ্ছা করছে না রান্না করতে, তবুও কী করব। আমরা বাইরের থেকে খেয়ে নিতে পারি, কিন্তু এই শ্বশুরের জন্যই আমার মানে এগুলো করা। 10টা বেজে গেছে। আর দেখুন ঋষি পড়ার পরে হচ্ছে বই খাতা, ওকে রোজ বলি যে পড়ার পরে বই খাতাগুলো একটু গোছাবি, কোনো দিনও শোনে না। ওর বাবার মতো, বাবাও ঠিক এরকম অগোছালো আর ও ঠিক এরকম অগোছালো। প্রজেক্টগুলো সিজা করে দিয়েছে, তো ওকে অনেক ধন্যবাদ। সত্যি আমি না তো ড্রয়িং ফাইং করতে পারি না। তো যাই হোক, এই অসময়ে যে হেল্প করে তার কথা সত্যি মনে রাখতে হয়। তো ওকে অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে ঋষি গেম খেলছে, ওকে বললাম যে ফোন মানে পরীক্ষার কদিন ফোন ঘাটিস না, কে কার কথা শোনে। তুই যেটা ভালো বুঝবি, আমি আর কিছু। এখন বাজে 11টা, আমার খাওয়া কমপ্লিট, আমার শ্বশুরের খাওয়া কমপ্লিট, ঋষির খাওয়া কমপ্লিট, শুধু ঋষির বাবা বাকি আছে। আর আজকে সকাল থেকে আমার একটু রেস্ট হয়নি, মানে এত কষ্ট হয়েছে। রাতের রান্না, কালকের রান্না, মানে ডাক্তারখানা থেকে বাড়ি এসে জাস্ট 10 মিনিট শুয়েছি, তো কোনো কারণে আবার উঠতে হয়েছে। যাই হোক, সেটা বলছি না। তো এবার আমার প্রচুর গ্যাস হয়ে গেছে। ওর পাপাকে বললাম একটা গ্যাসের ওষুধ আনলাম, সেটা মানে খেয়েছি। ওটা খাওয়ার পরে একটু কন্ট্রোল হয়েছে। তারপরে হচ্ছে এত কড়া কড়া ওষুধ খাওয়া হয় না, তারপরে এই এত জার্নি আর এত কাজ, মানে প্রেশার হয়ে যাচ্ছে। যাই হোক, ভগবান এইটুকু শক্তি দিচ্ছে সবাইকে খাইয়ে দাইয়ে, তারপরে এগুলো করছি। যাই হোক, আর আমি না রাতের বেলা পেয়ারা নিয়ে বসেছি। 1 বাটি পেয়ারা, একটা বড় সাইজের পেয়ারা কেটেছি। রাতের বেলা ফল খাওয়া উচিত না, কিন্তু কিছু করার নেই, আমার না খুব গা গোলাচ্ছে। তো আমি ওই জন্য পেয়ারাটা নিয়ে বসেছি। আর পেয়ারা বলতে মা এসেছিল সকালবেলা, আর বোন মায়ের কাছে টাকা দিয়ে পাঠিয়েছিল, তো বোন ফল কেনার জন্য।
আমি বললাম, ও বললো দিদি তুই কী খাবি? আমি বললাম আমি কী খাবো, আমার কি তেমন শরীর খারাপ যে আমাকে ফল খেতে হবে? বলছে না তুই তোর খুব জার্নিং হয়ে যাচ্ছে আর এত কড়া কড়া ওষুধ খাচ্ছিস বলে ও মায়ের কাছে টাকা পাঠিয়ে দিয়েছে। মা আবার মানে ব্যাগ ফল নিয়ে এসছে। আমি তো আপেল খাই না, আপেল আনিনি, ওই যে পেয়ারা নিয়ে এসছে, হচ্ছে মুসুম্বি লেবু নিয়ে এসছে। তো আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমার বোন, ও বোন না ও দিদি, মানে আমার কিছু হলে ওর খুব মন খারাপ হয়েছে। আমার যখন বাড়াবাড়ি শরীর খারাপ হয়েছিল ও আমার চিন্তা করে খাওয়া ঘুম ছেড়ে দিয়েছে, মানে রীতিমতো। তো এটাই মানে আর কিছু না, আপনজনরা পাশে থাকলে সত্যি সব কিছু জয় করা যায়। সন্তান এই তো আমার সন্তান, খুব সন্তান আবার কি আই হেট ইউ, ও আমাকে বলছে আই হেট ইউ, ওর নাম নেই না বলে। তো আমার মার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, মার শরীরটা ভালো না, রেগুলার আসতে যাচ্ছে আমার ছেলের জন্য। ছেলের এক্সাম হচ্ছে, ওর যদি এক্সামটা না হতো তাহলে ওকে নিয়ে যেতাম, কিন্তু ওর এক্সাম হচ্ছে। মা সেই সকালবেলা আসতে বাড়ি রান্না বান্না সব করে তারপর ঋষিকে নিয়ে খাইয়ে দাইয়ে চান খাওয়া করে আবার বাড়ি চলে যাচ্ছে। যাই হোক, সত্যি আমি তো মনে করি যে যার মা আছে ভাগ্য, হয়তো অনেক অনেক ভাগ্য করেছি যে মাকে পাশে পেয়েছি, এখনও পাচ্ছি, আর সারা জীবন যেন পাই। আমি সবসময় ভগবানের কাছে কামনা করি আমার যত আউ আছে সব আমার মাকে দিয়ে দিক। মা হারা কোনোদিনও হতে চাই না, কারণ মায়ের মতো জিনিস হয় না, সবাই কম বেশি যায় না, সবার মা সবার কাছে সব থেকে বেস্ট ফ্রেন্ড, সব থেকে প্রিয়। রাতের বেলা অনেকটা জ্ঞান দিয়ে ফেলেছি, আর জ্ঞান দিতে দিতে চোখে জল চলে এসছে, ইমোশনাল হয়ে গেছি। যাই হোক, এই প্রায় 10-12 দিন ধরে অনেক কষ্টের মধ্যে দিয়ে, অনেক জার্নি, তার মধ্যে দিয়েও অনেক আনন্দ, হ্যাপি থাকার চেষ্টা, সব মিলেমিশেই চলছে। এখনও 2 দিন আছে আমার ট্রিটমেন্ট, আর সব কিছু আস্তে আস্তে বলবো। আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে, ঠিক আছে? এখন বাজে 8:30, আমি রেডি হয়ে গেছি, দেবাশিসও রেডি হয়ে গেছে, ও ম্যাগি খাচ্ছে, ওর খুব খিদে পেয়ে গেছিলো। আমি বললাম এখন কি করবো, তুমি একটু ম্যাগি খেয়ে নাও। ও ঋষিকে দিয়ে চলে এসে, আর শ্বশুরকে চা দিয়ে দিলাম। এবার আমরা দুজন বেরোবো। আজকে অনেকটা লেটও হয়ে গেছে, আমরা 8টার দিকে বাড়ির থেকে বেরোই, বাট আজকে একটু লেট হয়ে গেছে। বাইকে করে গেলে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাই। অবশ্য অনেকটা কাচাকুচি করেছি, আমি ওগুলো বের করে দিচ্ছি, মা মেলে দিয়ে যাবে। ওয়াশিং মেশিনের এই নিংড়ানোর জায়গাটা ঠিক আছে বলে জাস্ট বাঁচোয়া, আমার কাচাকুচি করতে অসুবিধা হয় না, নিংড়াতে আমার খুব প্রবলেম হয়। আর শীতের দিনে একটু না নিংড়ালে শোকাতেও চায় না, গরমে তো সেটা হয় না, এমনিতেই গরমের ছাওয়ার জায়গাতে রেখে দিলেও নিংড়ে যায়। তো যাই হোক, অনেকেই আমাকে পার্সোনালি মেসেঞ্জারে, তাছাড়া ফেসবুক পোস্টে, ইউটিউবের ভিডিওর কমেন্টে অনেকেই জিজ্ঞেস করেছেন যে দিদি তোমার কি হয়েছে, কিসের ট্রিটমেন্ট। তো আমি তো সবাইকে ঠিকঠাক উত্তর দিতে পারিনি, অত কিছু কি করে লিখবো, তো তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। অ্যাকচুয়ালি আমি 1.5 বছর ধরে মেন্টালি ডিপ্রেশনে ভুগছি, প্রচুর ডাক্তার দেখিয়েছি, প্রচুর টাকাও নষ্ট হয়ে গেছে। সব থেকে মেন কথা, আমি যে 1.5 বছর ধরে যুদ্ধ করেছি, আমার প্রতিটা মুহূর্ত সুসাইড করার একটা টেন্ডেন্সি থাকতো। তো কোনো রকম আমি এদিক ওদিক ঘোরাঘুরির পরে আরজি করে ডাক্তার দেখানোর পরে আমি মোটামুটি 90% ঠিক আছি। তো প্রচুর কড়া ওষুধ আমি খেয়েছি, যার কারণে আমার শরীরের কিডনি ফিডনি ঠিক আছে কিনা ডাক্তার আমাকে টেস্ট করতে দিয়েছিল, তো মোটামুটি ঈশ্বরের দোয়ায় ওগুলো ঠিকঠাক আছে। তো যেহেতু এত সব থেকে হাই পাওয়ারের ওষুধ খেয়েও আমি পুরোপুরি প্রপারলি ঠিক হচ্ছি না, দেখে ডাক্তার এই স্পেশাল ট্রিটমেন্টটা করার জন্য সিদ্ধান্ত করেছে। তো এটা ভর্তি হয়ে করতে হয়, বাট আমি ওই আরজি কার্ডের পরিবেশে ভর্তি হলে আমি সত্যিই পারবো না। ওখানে সব কিছু ঠিক আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ততটা ভালো না। তো যাই হোক, ডাক্তারের কাছে অনেক একটু বলা কোয়ায় যে ডাক্তারবাবু আমি এখানে ভর্তি হতে পারবো না, বাট আমি বাড়ির থেকে আসা যাওয়া করবো। তো ঠিক আছে, কোনো রকম ম্যাম ডাক্তার দুজনাই খুব ভালো, হেল্পফুল, যার কারণে আমার রিকোয়েস্ট ওরা অ্যাকসেপ্ট করেছে। তো আমি এই ট্রিটমেন্টটা টোটাল 6 দিন, মানে 6 দিন আমাকে নিতে হবে। তো হসপিটালে থাকলেও 10 দিন মতো ভর্তি থাকতে হতো। তো যাই হোক, দেখা যাক এই ট্রিটমেন্টের পরে আদৌ ঠিকঠাক হবো কি না। আজকে না আমার টোটাল 2টো হাতে বাবা 3 জায়গায় 6 জায়গায়, টোটাল 6 জায়গায় মানে বাঁ হাতে 3বার ফুটিয়েছে, আর ডান হাতে 3বারের মধ্যে ডান হাতে হয়েছে। আর আমি এতদিন ফলো করিনি, বাট আজকে ফলো করলাম যে ছুঁচটা কত বড়, ওই ছুঁচটা ঢোকায় আমার 2টো হাত পুরো কালশিরে হয়ে গেছে। তো যাই হোক, এত কিছু কষ্ট যে সহ্য করছি, ভগবান হয়তো ক্ষমতা দিচ্ছে তাই সহ্য করছি, আর লাইফে অনেক পাপ করেছি যার জন্য এত কষ্ট পাচ্ছি। যা বলবে শুনবো। 10টা
তো এখন বাজে 10টা। আজকে ফার্স্টে স্যালাইন দিয়ে দিয়েছে, আর স্যালাইন দিলে না ফার্স্টে খুব প্রবলেম হয়, কী প্রবলেম হয় সেটা আর বলছি না। তো যাই হোক, বাঁ হাতে 3বার ছুঁচ ঢুকিয়েছে আর ডান হাতে 2বার ছুঁচ ঢোকানোর পরে, আর এত বড় ছুঁচ যে হাতের মধ্যে ঢোকায় আমি এতদিন জানতাম না, আজকে জানতে পারলাম। আজকে মানে চ্যানেল করছিল, আমি তাকিয়েছিলাম, আর ওটা জানার পরে আমার মানে ভয়টা বেড়ে গেছে। এই ওটা কাজু বাদাম ফেলে দিচ্ছিস কেন? পাপা খায়, পাপাকে দিয়ে দিবি। লস্যিটা দারুণ খেতে, কি মোটা লেয়ার লস্যির, ভালো লাগছে টেস্টিটা। ঘরে বসে খাবি না এখানে খাবি? হুম, দাঁড়া দাঁড়া দাঁড়া, বাটিতে করে একটু রোদে বস না। তাই যা পাপার কাছে গিয়ে শুয়ে পড়। কি ওটা? ব্যাগ ওখানেই থাক না। দেখেছে ম্যাম, দেখেছে প্রজেক্ট দেখেছে। বাংলাতে সেই বাংলা ম্যামই চেক করবে, আবার সে বাংলা প্রজেক্টে নিয়ে যেতে হবে। ও, বাংলা দিনকে বাংলা নিয়ে যেতে হবে। হ্যাঁ, ভালো হয়েছে বলেছে? ভালো তো হয়েছে। ঠিক আছে, ঘরে গিয়ে না ম্যাম 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 ভুল লিখেছে, সে মাউসটা লেফট 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 না লেফট লেফট লাইট বাটন লিখেছে, আর লেফট লাইট লাইট লিখে দিয়েছে, আবার সে মুছে আবার লিখলাম। ঠিক আছে। আজকে জাস্ট একটা ছোট ডায়েরি আনতে বলেছিলাম, বাট একটা বড় ডায়েরি নিয়ে এসেছে, তার সাথে একটা স্পেশাল গিফট আর এগুলা সত্যি আমি আশা করিনি। যাই হোক, খুব খুশি হয়েছে। আমার আর আমার ছেলের খুব ফেভারিট একটা গিফট নিয়ে এসেছে, অবশ্যই দেখাবো। আর এইগুলো আনার একটাই কারণ হচ্ছে, ও দেখছে যে আমি এত কষ্ট পাচ্ছি, আর সব থেকে মেন কথা, ও তো হসপিটালে আমার পাশে যায়, ও আমার দিকে তাকাতে পারে না, 2 হাতে যখন ছুঁচ ফোটায়। আর ও তো জানে যে আমি কতটা কষ্ট পাই, যখন মেডিসিনটা চলে তখন মানে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, নিঃশ্বাসের কষ্ট, তো অটোমেটিক্যালি ওই জন্য আমাকে এত রাতে এত সুন্দর একটা গিফট পেলাম, দিল খুশ হয়ে গয়া। গান শোনা। আর একটা ডায়েরি, এটাও খুব ভালো হয়েছে। আর এই যে গোলাপ, যাক সারাদিনের এই চার্জ দিতে হবে।